আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দেব গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। এরপর থাকছে শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারি। আরও জানিয়ে দেব টাঙ্গাইলে শিক্ষার্থীদের জোরপূর্বক এনসিপির পদযাত্রায় নেওয়ার অভিযোগ। এরপর থাকছে আদালতে আওয়ামী লীগ নেতাদের ডিম নিক্ষেপ করতে এসে যুবক ধরা। এবং সর্বশেষ জানিয়ে দেব দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন, যাদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া। এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসাবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশ ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এ চক্রের কয়েকজন সদস্যদের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, অবাক হওয়ার বিষয় হলো, যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এ প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই অংশ হিসাবে ৮ জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। সূত্র জানায়, কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে ১৩ জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। ওই অভিযানে গ্রেপ্তার করা হয় দুজনকে। এরা হলেন সোহেল রানা ও শামিমা নাসরিন শম্পা। সোহেল রানার বাবার নাম আব্দুস সোবহান, গোলন্দাজ, বাড়ি বরগুনার তালতলী থানার মৌপাড়া গ্রামে। রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে ১৮ নম্বর রোডে তার বাসা। গ্রেপ্তারকৃত শম্পার স্বামী আসাদুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার বরাসুর গ্রামে। বাবার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বজরা গ্রামে। শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারি। ২০১৮ সালে নির্বাচনে রাতেই বাক্সে ৫০% ব্যালট রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। পরে সরকারের পক্ষ থেকে মাঠ পর্যায়ে বাক্সে ব্যালট রাখার নির্দেশনা দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জবানবন্দিতে তিনি জানান, গুম, নির্যাতন ও ক্রস ফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকী। এসব কার্যক্রমের অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানা থাকত। তিনি আরো বলেন, কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এ ব্যাপারে পুলিশের আইজিপি হওয়া সত্ত্বেও আমাকে সবকিছু অভিহিত করা হতো না। ব্যারিস্টার আরমানের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে বন্দী থাকার বিষয়টিও জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনার রশিদকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয় মরণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি। শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময়ে পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলন দমনের পরিকল্পনা হতো প্রতি রাতের বৈঠকে।
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জোরপূর্বক এনসিপির পদযাত্রায় নেওয়ার অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির দেশ গড়ার প্রত্যয় ঘোষিত জুলাই পদযাত্রায় টাঙ্গাইলে ক্লাস চলাকালীন জোরপূর্বক বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সমাবেশ করছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিন্দুবাসিনীর বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজীব আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, এনসিপির নেতৃত্ববিন্দু বিন্দিবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ক্লাসরুমে প্রবেশ করে। এ সময় তারা অরাজনৈতিক কথা বলে, শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে যেতে বাধ্য করে। এক পর্যায়ে এনসিপির নেতৃবৃন্দুদের সাথে শিক্ষকদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বাধ্য হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি ছুটি দেওয়া হয়। যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছে, আমরা তাদের শাস্তির দাবি করছি। অভিযোগের বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, ছাত্রদেরকে প্রোগ্রামে আনার জন্য কে বা কারা এটা করেছে আমার জানা নেই। তবে ঘটনা শোনার সাথে সাথেই আমি স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে দুঃখ প্রকাশ করেছি। এছাড়াও আমি বলেছি, প্রয়োজন হলে স্কুলের প্রতিটি ক্লাসে গিয়ে আমি এর জন্য দুঃখ প্রকাশ করব। এছাড়া আমি আরো বলেছি, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে এনসিপির পক্ষ থেকে কেউ যাতে না করতে পারে সে ব্যাপারে কঠিন নজরদারি থাকবে। আদালতে আওয়ামী লীগ নেতাদের ডিম নিক্ষেপ করতে এসে যুবক ধরা। চাঁপাই নবাবগঞ্জে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৩ আসামিকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করার সময় জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেতাউর রহমান সহ ৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় চাঁপাই নবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ। জানা যায়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় আদালতের সামনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আদালতের হাজতখানা থেকে বের হওয়ার সময় ছাত্রদল কর্মীরা আসামিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। এ সময় সদর মডেল থানার ওসি মতিউর রহমানের উপস্থিতিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেতাউর রহমান সহ ৫ থেকে ৬ জন নেতাকর্মীকে টেনে হিঁচড়ে মারধর করতে করতে আদালতের হাজতখানায় নিয়ে যায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে, গ্রেপ্তার বা আটক করা হয়নি। বিস্তারিত পরে জানাচ্ছি। দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়, দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।